ফাইনালি আমার শখের ননস্টিকের কুকার সেটটা কিনে ফেললাম। তবে অনেক কনফিউজে ছিলাম কোন কুকার সেটটা নিব আর কোনটাই বা ভালো হবে। শেষ পর্যন্ত কোন কুকার সেটটা নিলাম এটা দেখার জন্য পুরো ব্লগ ভিডিওটি দেখতে হবে। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আকি ব্রাইট নিউ ব্লগ ইজ ইট। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। কোনো রকম প্ল্যান বা উদ্দেশ্য ছাড়াই আজকে আমার কুকার সেটটা কেনা হয়ে যাবে এটা আমি ভাবতেও পারি। অ্যাকচুয়ালি বাসায় আজকে সন্ধ্যার পরে অনেক বোরিং ফিল হয়েছে, তাই তোমাদের ভাইয়াকে বলেছি চলো একটু স্টানে যাই। ভেবেছি যেহেতু স্টানে এসেই পড়েছি তাহলে আমি কুকার সেটটা দেখে যাই, পরে কিনে নিব। এখানে আসতে আমাদেরকে অনেক ধরনের কুকার সেট দেখিয়ে দিয়েছে, তবে ওইখান থেকে আমার দুইটা কুকার সেট ভালো লেগেছে। এতক্ষণ তো তোমাদেরকে ননস্টিকের কুকার সেট গুলা দেখিয়ে দিলাম, এবার আমি একটা কড়াই দেখাবো। এটা অনেক ভাইরাল, তাই না? বাট এই কড়াইটার নামটা আমার জানা নাই, তোমাদের জানা থাকলে অবশ্যই বলে যাবা। আর আমার তেমন একটা ভালো লাগে। এই তো আমার যে দুইটা কুকার সেট পছন্দ হয়েছিল তার মধ্যে থেকে একটা কুকার সেট কিন্তু আমি নিয়ে নিচ্ছি। বিশ্বাস করো ভাইরাল এই কুকার সেটটা যে আমি এত কম প্রাইজে পেয়ে যাবো আমি এটা ভাবতেই পারি। তাই তো আর একটু দেরি না করে নিয়ে নিলাম। আর এখানে এত সুন্দর সুন্দর ডিনার সেট ছিল যা দেখে তো আমার মন প্রাণটা একদম জুড়ে যাচ্ছে, মনে হচ্ছে সবকিছুই নিয়ে যায়। এখানকার জিনিসপত্র গুলো যেমন সুন্দর তেমন কিন্তু এখানকার ভাইয়াদের ব্যবহারটাও অনেক ভালো। আমার তো অনেক সময় ধরে বুঝিয়েছে, আবার বলেছে যে এটা যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি চেঞ্জ করে নিতে পারেন। আমি তো তাদের কথাই বিশ্বাস করছিলাম না, তাই মেনু কার্ডে লিখেও দিয়েছি। ওই যে আমি বললাম না যে আমার দুইটা পছন্দ হয়েছে, দুইটার মধ্যে আমি অনেক কনফিউজে ছিলাম যে কোনটা নিলে আমার ভালো হবে। এখানে একটা কাণ্ড দেখো, তোমাদের ভাইয়া তো ওনাকে টাকাটা দিয়েই দিয়েছিল, তারপর আমি বললাম যে তুমি টাকা দিয়ে দিয়েছো, আমার তো ভিডিও করা হয়। আমার কথাটা শুনেই তোমাদের ভাইয়া তো ওনার কাছ থেকে টাকাটা নিয়ে বললো যে এবার তুমি ভিডিও করো, আমি টাকাটা দিই। তারপর তো ওইখান থেকে বের হয়ে এসে তোমাদের ভাইয়া বললো যে চলো একটা রেস্টুরেন্টে বসে চাপ রুটি খাই। আমি বললাম এখানে বসে খাবো না, চলো বাসায় নিয়ে যাই, রিল্যাক্সে শান্তি মতো খেতে পারবো। তাই দুইটা পার্সেল করে নিয়ে নিল। আর তোমাদের ভাইয়াকে বললাম যে ঘরে কিন্তু পাঙ্গাস মাছ নাই, আর পাঙ্গাস মাছ ছাড়া কিন্তু আমার একদমই চলবে না। তাই তো তোমাদের ভাইয়া মাছের বাজারে এসে মাছ বিক্রেতাকে বললো যে সব থেকে বড় এখানকার পাঙ্গাস মাছ একটা মাপ। এখান থেকে সব থেকে বড় একটা পাঙ্গাস মাছ মাপ দিয়েছে, সেটার ওজন প্রায় 3.5 কেজির মতন হয়েছে, ওইটাই নিয়েছে। মাছটা তো অনেক লাফাচ্ছিল, আমাদের গায়ে তো একদম পানি মেরে দিয়েছে, অনেক তাজা ছিল, খুব ভালো হয়েছে মাছ। বাজারে তো কারেন্ট ছিল না, অবস্থাটা তো খুবই খারাপ ছিল। তোমাদের ভাইয়াকে বললাম আর কোনো কিছু কিনতে হবে না, চলো এবার বাসায় ফিরে যাই। বাসায় ফেরার পথে তো আমি আজকে অনেক অনেক খুশি, কারণ আজকে আমার মনের মতন সবকিছু কিনতে পেরেছি। বিশেষ করে কুকার সেটটা কিনে আমি তো অনেক আনন্দ নিয়ে বাসায় যাচ্ছি, আর মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি লাগছে। বাসায় এসে তো আমি একদমই ফ্রেশ মেশ কোনো কিছুই হয়নি, তোমাদেরকে দেখানোর জন্য আমি আগে আনবক্সিং করছি। আমি এত পরিমাণের এক্সাইটেড যে তোমাদেরকে না দেখানো পর্যন্ত শান্তি পাচ্ছি না, তাই ভাবলাম যে তোমাদেরকে আগে দেখিয়ে দেখানোর সাথে সাথে তোমাদেরকে এটাও বলে দিব কোনটা কত সেন্টিমিটার আছে, কোনটায় ঢাকনা আছে, কোনটায় ঢাকনা নাই। প্রথমে 26 সেন্টিমিটারের একটা সসপ্যান, এখানে পোলাও, বিরিয়ানি, ভাত সবকিছুই রান্না করতে পারবো। এটার সাথে ঢাকনা আছে। তারপর 24 সেন্টিমিটারের একটা কড়াই, এই কড়াইতে মাছ মাংস সবকিছুই রান্না করতে পারবো। এবার 24 সেন্টিমিটারের একটা ফ্রাই প্যান, এখানে যত ধরনের ভাজাভাজির কাজ আছে সব করতে পারবো। আর কড়াইয়ের ঢাকনাটা কিন্তু ফ্রাই প্যানে আমি ব্যবহার করতে পারবো। সবশেষে আমার পছন্দের কিউট 20 সেন্টিমিটারের একটা মিল্ক প্যান, এটাতে আমি কফি, চা, পায়েস, সেমাই সবকিছুই রান্না করতে পারবো। এগুলোর সাথে ননস্টিকের খুন্তি, তেল ব্রাশ নিয়ে নিয়েছি, কারণ এখানে কিন্তু স্টিলের খুন্তিটা ব্যবহার করা যাবে না। শুধু খুন্তি না, স্টিলের কোনো কিছুই ব্যবহার করা যাবে না, ব্যবহার করলে বেশি দিন টিকবে না। আর এগুলোর প্রতি আমি একটু বেশি যত্নশীল। এই তো আমার পছন্দের কুকার সেট, তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যাবে। এখন তো অনেক রাত হয়ে গেছে, তাই মাস্টার কোনো কিছু করলাম না, অমনি ফ্রিজে রেখে দিলাম। এবার ফ্রেশ হয়ে এসে সেই চাপ নান রুটি নিয়ে দুইজনে বসে পড়লাম খাওয়ার জন্য। আমি কোনো কিছু খাওয়ার আগে সেটা তোমাদের ভাইয়াকে আগে খাওয়াই, কারণ খাবারে কোনো সমস্যা থাকলে তোমাদের ভাইয়াই আগে সমস্যা পড়বে। তাকে খাওয়ানোর পরে আমি খাবো। তো এখন আমরা এখানে চাপ নান রুটি খেতে থাকি। তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে রাখো। এ পর্যন্ত শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবা সবাই। আল্লাহ হাফেজ।